ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর আমার গণিত বিষয়ের। দেখো, পৃষ্ঠা নম্বর 102 এবং 103 নম্বর পৃষ্ঠাতে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, আমরা 102 নম্বর পেজ থেকে অঙ্ক শুরু করব। তো এখানে 2 নম্বর দাগের অঙ্ক থেকে আমরা শুরু করছি। দেখো কি বলছে। বলছে, হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ ও তৃতীয় দিনে 4/7 অংশের কাজ হয়েছে। ঠিক আছে, 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে, কত অংশ কাজ বাকি আছে। এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। একটা হচ্ছে কত অংশের কাজ হয়েছে এবং কত অংশের কাজ বাকি আছে, এই দুটো প্রশ্ন। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর দাগে যে প্রথম দিনে কাজ হয়েছে কত। প্রথম দিনে কাজ হয়ে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ এবং তৃতীয় দিনে হচ্ছে 4/7 অংশ। তাহলে মোট কত কাজ হয়েছে এই 3 দিনে দেখো মোট কত কাজ হয়েছে, এই তিনটে যোগ করলেই হয়ে যাবে। সেটাই দেখো এখানে করে দেওয়া রয়েছে। 3 দিনে মোট কাজ হয়েছে, 3টে অংশ যোগ করা রয়েছে। তাহলে 3টে অংশ প্রথম দিন কত বলো? প্রথম দিন হচ্ছে 1/4 অংশ। ঠিক আছে, দ্বিতীয় দিন দেখো, দ্বিতীয় দিন হচ্ছে কত? 1/12 অংশ। তাহলে এখানে লিখবো 1/12। ঠিক আছে, এবং তৃতীয় দিন দেখো 4/7 অংশ। তাহলে তৃতীয় দিনের এখানে 4/7 অংশ লিখলাম। বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কগুলো করবো আমরা। এবারে এই তিনটে যে ভগ্নাংশ আছে, তিনটেকে ব্র্যাকেটের মধ্যে রেখে অংশটাকে আমরা বাইরে লিখবো ব্র্যাকেটের। ঠিক আছে, তাহলে এখানে লিখবো 1/4, এখানে লিখবো 1/12, আর এখানে লিখবো 4/7। এই তিনটে ভগ্নাংশকে ব্র্যাকেটের মধ্যে রেখে অংশটাকে বাইরে লেখা হলো, আর কিছুই নয়। ঠিক আছে, এবার দেখো আমাদের এই ভগ্নাংশের যোগ করার নিয়ম কি। ভগ্নাংশের যোগ করার নিয়ম হচ্ছে, এই যে হরগুলো আছে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 4, 12 এবং 7, এই হরের লসাগু করতে হবে। তাহলে দেখো 4, 12 আর 7 যদি আমরা লসাগু করি কত হচ্ছে বলো? প্রথমে আমরা 2 দিয়ে খাওয়াবো। 2 দিয়ে দিলে দেখো 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 7 করতে 7। ঠিক আছে, ফের 2 দিয়ে দাও। তাহলে 2 1-কে 2, 3 দুগুণে 6 আর 7 করতে 7। ঠিক আছে, দেখো আর তো যাবে না, কিন্তু আমাদের এই নিচে সব 1 আনবো। তাহলে দেখো এখানে 3 আছে, 7 আছে, 3 দিয়ে দাও। 1 করতে 1, 3 1-কে 3, 7 করতে 7। এবার 7 দিয়ে দাও। 1 করতে 1, 1 করতে 1, 7 1-কে 7। তাহলে নিচে দেখো সব 1 চলে এসছে। তাহলে আমরা লসাগু কোনগুলো নেব? এই বাঁ দিকের গুলো। অতএব লসাগু, লসাগু কত পেলাম? বাঁ দিকে ছিল 2 গুণ 2 গুণ 3 গুণ 7। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 7 কত হচ্ছে বলো তো? দেখো 2 দুগুণে 4, 3 4 12, 7 12 84। ঠিক আছে, তাহলে এখানে লিখবো 84। তাহলে দেখো আমরা লসাগু পেলাম 84, এখানটায় লিখে দিই 7 12 84। এবার দেখো এই যে 84 আমরা লসাগু পেলাম, এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? এই প্রথমের যে ভগ্নাংশ আছে 4, এই 1/4, তার যে হর দিয়ে ভাগ করবো, অর্থাৎ 4 দিয়ে। তাহলে 4 দিয়ে যদি 84-কে ভাগ করা হয় কত হবে বলো তো? এখানে দেখো তোমাদের যদি ওইভাবে বুঝতে অসুবিধা হয় এই জায়গায় চলে আসবে। দেখো 2 দুগুণে 4, তাহলে 4 দিয়ে ভাগ করছি, থাকছে কত? 3 7-এ 21। তাহলে 4 21-এ 84। তাহলে এই জায়গায় যে 21 আসলো, এই 21-এর সঙ্গে এই উপরের লবের গুণ হবে। তাহলে লবের গুণ হলে দেখো লব তো 1 আছে, তাহলে 21 1-কে 21। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা এর আগের ক্ষেত্রে অঙ্কগুলো করেছো। এর আগের অঙ্কগুলো যারা দেখোনি তাদের জন্য বলছি যে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা অঙ্কগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো এবারে 12 দিয়ে আমরা 84-কে ভাগ করবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 12 দিয়ে দেখো এখানে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে 12 দিয়ে ভাগ করছো, থাকছে কত? 7। ঠিক আছে, তাহলে 7 12 84। সেই 7-এর সঙ্গে উপরের 1 গুণ করলে কত হচ্ছে? 7 1-কে 7। আবার দেখো এই 7 দিয়ে আমরা 84-কে ভাগ করব। দেখো এখানে চলে এসো, 7 দিয়ে 84-কে ভাগ করছো। তাহলে 7 চলে গেল, থাকলো কত? 2 দুগুণে 4, 3 4 12, অর্থাৎ 7 12 84। বুঝতে পেরেছো? তাহলে এই 12 দিয়ে আমরা এই ওপরে যে লব আছে কত বলো? লব আছে 4। তাহলে 12 দিয়ে 4-কে গুণ করতে হবে। তাহলে 4 12 কত হচ্ছে? 4 12 হচ্ছে 48।
বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো উপরের যে হরগুলো এই লবগুলো আছে সেগুলো কি করতে হবে আমাদের, সেগুলোকে যোগ করতে হবে। তাহলে যোগ করো, দেখো পাশাপাশি আমি যোগ করছি 8 আর সাথে কত 15, তাই তো? 8 আর সাথে আঙুল গুনলেই দেখতে পারবে, দেখো 8 9 10 11 12 13 14 এই 15 হচ্ছে। আচ্ছা 15-র সঙ্গে আবার এই যে 1 আছে যোগ করব, তাহলে 15 আর 1 16, তাহলে 16-র 6, হাতে থাকছে কত বলো 1, সেই একটাই 4-এর সঙ্গে যোগ হবে, তাহলে 4 আর 1 5, আর 5 আর এই যে 2 যোগ হয়ে যাবে, 5 আর 2 5 6 7, তাহলে এখানে 7 হলো, তাহলে 76, আর নিচে হয়ে যাচ্ছে কত, নিচে হয়ে যাচ্ছে 84। ঠিক আছে, এবার দেখো, দেখো সম্পূর্ণ অংশ, যে কাজের সম্পূর্ণ অংশ বা যে কোনো সম্পূর্ণ অংশ কিন্তু সবসময় এক হয়। বুঝতে পেরেছো? এটা আমি কিন্তু আগের ভিডিওতে বুঝিয়েছি কেন সম্পূর্ণ অংশ এক হয়। তো সম্পূর্ণ ওই জন্য আমরা লিখলাম কত 1। এবারে বাকি আছে, অর্থাৎ এখানে জিজ্ঞেস করেছিল যে 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে, 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে, কিন্তু প্রথম উত্তরটা আমরা এখানে পেয়ে গেছি, তাই না? এবারে বলছে দেখো কত অংশ কাজ বাকি আছে, তাহলে এই উত্তরটা আমরা বের করব। কত অংশ কাজ বাকি আছে, 3 দিনে এত হয়েছে, আর মোট অংশ বা সম্পূর্ণ অংশ হচ্ছে 1। তাহলে এই যে সম্পূর্ণ অংশ থেকে 3 দিনে যত অংশের কাজ হয়েছে সেটা যদি বিয়োগ করে দিই, ঠিক আছে, তাহলে পরে আমরা কি পাবো, তাহলে পরে আমরা পাবো বাকি আছে সেই অংশটা, তাই না? তাহলে সম্পূর্ণ অংশ আমরা এখানটায় লিখে দিই 1, আর 3 দিনে কাজ হয়েছে কত, 3 দিনে কাজ হয়েছে 76, নিচে 84 এই অংশটা। ঠিক আছে, এই অংশটা মানে কি বোঝায় বলতো, 84 ভাগের মধ্যে 76 ভাগ কাজ হয়েছে। 1 ভাগ সম্পূর্ণ অংশ হচ্ছে 1, তাহলে 1 থেকে এই ভাগটা আমরা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1-এর নিচে তো আমরা, এটা তো 1 তো পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এই 84টাই কিন্তু এক্ষেত্রে কি পাবো, লসাগু হিসাবে পাবো। দেখো আমি এখানটায় লিখলাম 84, তাই না? এবারে এইরকম ক্ষেত্রে যেখানে ভগ্নাংশ থাকবে না, সরাসরি এই লসাগুর সঙ্গে গুণ হয়ে যায়, তাই না? তাহলে দেখো 84 1-কে 84। ঠিক আছে, এবারে দেখো এই 84-কে আমরা এই হর আছে 84 দিয়ে ভাগ করব, তাহলে 84 1-কে 84, অর্থাৎ থাকছে কত 1 থাকছে। সেই 1-এর সঙ্গে উপরে লবের গুণ করলে কত পাবো, দেখো 76 1-এ 76ই থাকবে। বুঝতে পেরেছো? এবারে তাহলে এই 84 থেকে 76 বিয়োগ করে দিই, পাশাপাশি তোমরা নিশ্চয়ই বিয়োগ করতে পারবে, আমি এখানে করে দিচ্ছি পাশাপাশি, যদি তোমাদের অসুবিধা হয় পাশে ওপর নিচে করে বিয়োগ করে দেখে নেবে। দেখো 6-এর কয় দাও, এখানে 4 আছে মানে 4-কে 4 যেহেতু ছোট সংখ্যা, তার মানে আমাদের 14 ধরতে হবে, তাই না? 10 যোগ করে ধরতে হয়, তাহলে 6-এর কয় দাও 14, দেখো আঙুল গুনছি 6 7 8 9 10 11 12 13 এই 14, 8 দাগ পর্যন্ত এলো। তাহলে 8 দাও 14 পেলাম এখানে, হাতে থাকছে কত, হাতে থাকছে 1, এই 7 আর 1-এ 8, 8 আর এখানে 8 আছে, 8 8 মিলে গেল, তার মানে শূন্য, বাঁদিকে শূন্য বসানোর দরকার নেই, আর নিচে হয়ে যাবে দেখো 84। ঠিক আছে, 84 ছিল, তাহলে 8/84 অংশ কি আছে, বাকি আছে কাজ। এটা কিন্তু দ্বিতীয় উত্তর আমাদের হয়ে গেল। ঠিক আছে, এখানে দ্বিতীয় উত্তর জানতে চেয়েছিল কত অংশ কাজ বাকি আছে, সেটা আমরা পেয়ে গেলাম 8/84 অংশ কাজ বাকি আছে। তো 102 নম্বর দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। এইবারে আমরা যাব দেখো 103 নম্বর পেজে। তো 103 নম্বর পেজে এখানে 3 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা কি বলছে আগে দেখে নেওয়া যাক। বলছে চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল। ভালো কথা, এখন কি বলছে দেখো, আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম ও দাদা 3/12 অংশ জল ঢাললো, এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো। দেখো 3 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। এখানে আমরা একটা ছবির সাহায্যে বিষয়টা প্রথমে বোঝার চেষ্টা করি। ধরো এইটা হচ্ছে একটা চৌবাচ্চা হলো, এই চৌবাচ্চাতে কি বলছে 2/15 অংশ জল ছিল, তাহলে 2/15 অংশ জল কিন্তু আগে ছিল। ঠিক আছে, এবারে আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম। ধরো আমি সেখানে 3/20 অংশ জল ঢাললাম, তার মানে 3/20 অংশ কি করব, আমরা যোগ করে দেবো। আবার দেখো দাদা 3/12 অংশ জল ঢাললো, তাহলে দাদা আবার 3/12 অংশ ঢেলেছে, তাহলে যোগ 3/12 অংশ আমরা যোগ করে দেবো। বুঝতে পেরেছো? তাহলে মোট আমরা এত অংশ জল ঢাললাম, তাহলে এখানে লিখেছে এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো। বুঝতে পেরেছো? এবারে দ্বিতীয় প্রশ্ন ছিল চৌবাচ্চার কত অংশ খালি আছে।
তাহলে মোট চৌবাচ্চার অংশ সবসময় আমরা জানি সম্পূর্ণ অংশ সবসময় এক হয়। তাহলে এই তিনটে যোগ করে যদি এক থেকে বিয়োগ করে দিই তাহলে যতটা অংশ ফাঁকা আছে বা খালি আছে সেটা আমরা পেয়ে যাব, তাই না? ধরো খালি আছে এই অংশটা, আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমে লিখবো যে ভাষাটা দেখো, এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো। তাহলে লিখে এবারে, এখন চৌবাচ্চায় জল হলো কত অংশ জল হলো বলো? এই তিনটের যোগফল, তিনটে প্রথমে ছিল 2/15 অংশ, 2/15 অংশ প্রথমে ছিল, যোগ আমি ঢেলেছি কত 3/20 অংশ, 3/20 অংশ আমি ঢাললাম, এবং দাদা ঢেলেছে কত 3/12 অংশ। তাহলে 3/12 অংশ এখানে যোগ করে দিলাম। তাহলে এই তিনটে যোগ করে বাইরে আমরা লিখলাম অংশ। ঠিক আছে, এবার আমরা কি করব, তিনটে ভগ্নাংশের যোগ করে দেব। প্রথমে আমাদের করণীয় কি, প্রথমে আমরা করব এই যে তিনটের যে হর আছে 15, 20 এবং 12 তাদের লসাগু করব। দেখো 15, 20 এবং 12 তাদের লসাগু করলে কত পাচ্ছি দেখো, প্রথমে 3 দিয়ে দাও, 3 5 15, 20 করতে 20, 3 4 12। এবারে 5 দিয়ে দাও, 5 1 5, 4 5 20 আর 4 করতে 4। এবারে আমরা সরাসরি 4 দিয়ে দিতে পারি, আচ্ছা 2 দিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 করতে 1, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দাও, 1 করতে 1, 2 1 2, 2 1 2। তাহলে নিচে সব কি চলে আসলো, 1 চলে আসলো। তার মানে আমরা লসাগু পেয়ে যাব এই বাঁ দিকের গুলো। ঠিক আছে, অতএব আমরা লিখবো লসাগু সমান, দেখো 3 5 2 আর 2 গুণ করে দেবো। তাহলে 3 গুণ 5 গুণ 2 গুণ 2 কত পাচ্ছি বলো? পাচ্ছি হচ্ছে দেখো 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তাহলে 60 পেয়ে যাচ্ছি আমরা লসাগু। বিষয়টাকে আমি দাগ দিয়ে একটু আলাদা করলাম, কিন্তু এটা কিন্তু অঙ্কের অংশ, অবশ্যই তোমরা খাতাতেই রাখবে। ঠিক আছে, অন্য জায়গায় করবে না। তাহলে 60 আমরা লিখলাম লসাগু। এবার এই 60কে 15 দ্বারা ভাগ করো। এই যে প্রথমে হর দ্বারা ভাগ করতে হবে, 4 15 60। ঠিক আছে, তাহলে 4-এর সঙ্গে আমরা গুণ করব কি, ওপরের এই লব 2। এই গুণটা তোমরা এভাবে লিখতে পারো, একটা লাইন বাড়বে, আর সরাসরি গুণ করে কিন্তু এখানে বসাতে পারবে, কোনো অসুবিধা নেই। এই যোগ চিহ্নটা এখানে বসালাম। এবারে 60কে 20 দ্বারা ভাগ করো, 3 20 60, তাই না? সেই 3 পেলাম, এই 3-এর সঙ্গে উপরে লব আছে কি 3, সেটা গুণ আকারে রাখলাম, এই যোগ চিহ্নটা দিলাম। এখানে 5 12 60, 12 দিয়ে 60কে ভাগ করো, 5 12 60, অর্থাৎ 5 পাচ্ছি ভাগফল। এই 5-এর সঙ্গে গুণ করব কত, উপরে এই যে লব আছে 3। এই গুণ করে কিন্তু সরাসরি বসাতে পারো, বারবার বলছি, একটা লাইন বাড়িয়ে করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমাদের যদি সরাসরি গুণ করতে অসুবিধা হয়, এইভাবে প্রথমে গুণ আকারে রাখবে, তারপরের লাইনে, অর্থাৎ এই ক্ষেত্রে আমি এখানে গুণ করছি। দেখো 4 দুগুণে পাচ্ছি প্রথমে 8, যোগ তারপরে 3 3-এ কত পাচ্ছি, 3 3-এ 9, যোগ তারপরে কত পাচ্ছি, 3 5-এ 15। তাহলে এবারে কত পাচ্ছি দেখো, আমরা কিন্তু সরাসরি এখান থেকে এই লাইনে করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, এবারে দেখো, তাহলে 15-র সঙ্গে আমরা প্রথমে 9 যোগ করব। দেখো 15 16 17 18 19 20 21 22 23 24, 24-এর সঙ্গে 8 যোগ করব, 24 25 26 27 28 29 30 31 32। তাহলে ওপরে পেলাম 32, নিচে পেলাম 60। তো এইভাবেই অংশটা রাখা যায়। আবার এই অংশটা যেহেতু উপরে আর নিচে ভাগের সম্পর্কে, আমরা কেটে কিন্তু ছোটও করতে পারি, লঘিষ্ঠ করতে পারো, কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ কিন্তু তোমরা অবশ্যই করতে পারো। ভগ্নাংশের মান কিন্তু একই থাকবে। দেখো প্রথমে ওপরে 2 দিয়ে কাটো, 16 দুগুণে 32, নিচে 2 দিয়ে কাটলে 30 দুগুণে 60। ফের দেখো কাটতে পারবো, 8 দুগুণে 16, ফের 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30। তাহলে কত পাচ্ছি বলো, নিচে লিখছি 8/15 অংশ। ঠিক আছে, এই 8/15 অংশ যা, এই 32/60 অংশ কিন্তু তাই। ঠিক আছে, আচ্ছা, এই 8/15 অংশ কি পেলাম, এখন চৌবাচ্চায় জল হলো, অর্থাৎ জল এই যে 3 জন আগে ছিল, আমি ঢাললাম, দাদা ঢাললো, এই 3টে যোগ করে পেলাম আমরা কত, 8/15 অংশ। আর সম্পূর্ণ অংশ কত, সম্পূর্ণ অংশ সবসময় 1। তাহলে এখন চৌবাচ্চায় জল হলো, যে প্রথম যে প্রশ্নটা ছিল তার উত্তর কিন্তু পেয়ে গেছি। এখন দ্বিতীয় প্রশ্ন ছিল চৌবাচ্চায় কত অংশ খালি আছে। তাহলে কত অংশ খালি আছে পেতে গেলে আমরা জানি সম্পূর্ণ অংশ হচ্ছে 1।
তাহলে আমি এখানে লিখি সম্পূর্ণ, সম্পূর্ণ সমান সবসময় এক হয়। এই সম্পূর্ণ অংশ কেন এক হয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বুঝিয়েছি, তোমরা যারা দেখোনি সেই ভিডিও, সেটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো সম্পূর্ণ অংশ এক পেলাম। তো এখন কত অংশ খালি আছে যদি আমরা জানতে চাই, তাহলে লিখবো অতএব এখানে জানতে চেয়েছিল চৌবাচ্চার কত অংশ খালি আছে, তাহলে লিখি চৌবাচ্চা খালি আছে, খালি আছে কত অংশ খালি আছে, সম্পূর্ণ অংশ তো এক, তাহলে এক থেকে আমরা বিয়োগ করব এত অংশ ভর্তি আছে, এটা তো আমরা ভর্তি করেছি, তাহলে 8/15 অংশ, এটা আমরা বিয়োগ করে দেব এত অংশ, তাহলে সম্পূর্ণ অংশ হচ্ছে এক, তার থেকে এটা বিয়োগ করলে আমরা ফাঁকা অংশ বা খালি অংশ পেয়ে যাব। তো দেখো এখানে আমরা 15ই পেয়ে যাব লসাগু, কারণ এক তো পূর্ণ সংখ্যা, আর যেহেতু পূর্ণ সংখ্যা সরাসরি কিন্তু লসাগুর ক্ষেত্রে গুণ হয়ে যায়, তাহলে 15 হচ্ছে লসাগু, তার সঙ্গে এক গুণ করলে 15 1 15, বিয়োগ চিহ্নটা দিলাম। দেখো 15কে 15 দ্বারা ভাগ করো, 15 1 15, এক থাকে তাই না, সেই একের সঙ্গে উপরে 8 গুণ করো, 8 1 8, তাহলে কত হচ্ছে বলো, 15 থেকে 8 যদি বিয়োগ করি, 8 9 10 11 12 13 14 15 7, তাহলে উপরে থাকছে 7, নিচে থাকছে 15, তাহলে চৌবাচ্চা এখন খালি আছে কত অংশ বলো, 7/15 অংশ। এটা হয়ে গেল কিন্তু দ্বিতীয় অংশের উত্তর। এইবারে দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটায় চলে যাব। 4 নম্বর দাগে কি বলছে, একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করেছে, কত অংশ রং করা বাকি আছে। ঠিক আছে, তো দেখো আমি 4 নম্বর দাগের অঙ্কটা করছি, আমি এখানটা একটা ছবি এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরো এইটা সেই হচ্ছে বাঁশ, এবার সেই বাঁশের 2/13 অংশ লাল, ধরো এই অংশটা এতটা অংশ কি করলাম লাল, এই অংশটা কত 2/13 অংশ, 2/13 অংশ। আবার বলছে 1/3 অংশ সবুজ, ধরো এই অংশটা এখান থেকে এই পর্যন্ত সবুজ, সবুজ ঠিক আছে, সেটা কত অংশ বলছে 1/3 অংশ, তাহলে এটা হচ্ছে 1/3 অংশ। আবার বলছে 8/39 অংশ কি হলুদ, তাহলে ধরো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে হলুদ, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এই হলুদ কত বলছে 8/39 অংশ, তাহলে কত অংশ রং করা বাকি আছে, তাহলে আমরা এই তিনটে যদি যোগ করি এখান থেকে এই পর্যন্ত, তাহলে লাল সবুজ আর হলুদ দিয়ে কতটা রং করে পেয়ে যাবো না, এই অংশটা পুরো রং করা হয়েছে তাই না, তাহলে কত অংশ বাকি আছে, তাহলে সম্পূর্ণ অংশ কত, এখান থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণ অংশ সবসময় আমরা কি ধরি, এক ধরি, কারণ সম্পূর্ণ অংশ এক হয়, এর আগের ভিডিওতে কেন এক হয় আমি বুঝিয়েছি। তাহলে সেই এক থেকে এই তিনটে যোগ করে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে বাকি অংশ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা বাকি অংশ পেয়ে যাব তাই না। তাহলে দেখো অঙ্কটা আমি শুরু করছি, তাহলে আমি লিখব বাঁশটিতে রং করা হয়েছে, দেখো বাঁশটিতে রং করা হয়েছে, কত অংশ রং করা হয়েছে, দেখো 2/13 অংশ লাল রং, তাহলে 2/13 অংশ, যোগ দেখো এখানে 1/3 অংশ সবুজ করেছে, সেটা যোগ করে দিই 1/3 অংশ, যোগ এখানে দেখো 8/39 অংশ কি করেছে হলুদ অংশ, হলুদ রং, তাহলে 8/39, এই তিনটে কি করব যোগ করে দেব, ঠিক আছে, তাহলে দেখো তিনটে যোগ করলে কত হচ্ছে, এখানে আমরা কি করব ভগ্নাংশের যোগের ক্ষেত্রে হরের লসাগু করব, দেখো এখানে হর আছে 13 3 আর 39, তাহলে যদি আমরা 13 দিয়ে দিই, দেখো 13 দিয়ে খাওয়াই, তাহলে 13 1 13, 3 করতে 3 আর 3 13 39, ঠিক আছে 3 13 39 হয়। এবার দেখো 3 দিয়ে দাও, তাহলে 1 করতে 1, 3 1 3, 3 1 3, তাহলে নিচে সব এক চলে আসলো, তাহলে এখানে লসাগু হচ্ছে লসাগু সমান 3 আর 13, 3 গুণ 13,
3 × 3 কত পাচ্ছি? 3 × 3 39 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এই ডান দিকে দাগ দিয়ে আলাদা করলাম বিষয়টাকে, অর্থাৎ লসাগুটাকে। তো আমরা এখানে পাচ্ছি 39 লসাগু হিসাবে। এই 39কে 13 দিয়ে ভাগ করব প্রথমে, তাহলে 3 পাচ্ছি, 3 × 3 39, তাই না? সেই 3-এর সঙ্গে ওপরে লব আছে 2 গুণ করব, তাহলে 3 × 3 39 পাচ্ছি, 3 পাচ্ছি, সেই 3 দেখে দিয়ে ওপরে 2 গুণ করলে 3 × 2 = 6। এবারে এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দেবো। আচ্ছা, 39কে 3 দিয়ে ভাগ করব, কত থাকে বলো? 13 থাকে। 3 × 13 = 39, অর্থাৎ 13। সেই 13-র সঙ্গে উপরে 1 গুণ করলে কত হচ্ছে? 13 × 1 = 13। এই যোগ চিহ্নটা এখানে দেবো। দেখো, 39কে 39 দ্বারা ভাগ করলে 1 পাই, তাই না? 39 1 × 39, সেই 1-এর সঙ্গে উপরে 8 যদি গুণ করি, 8 × 1 = 8। আশা করি বুঝতে পেরেছো। এবারে তাহলে কত হচ্ছে দেখো, উপরের গুলো যোগ করে দেবো। দেখো, 8 আর 3 9 10 11, 11 আর 6 17, 17 7, হাতে থাকছে 1, 1 আর 1 2, তাহলে উপরে থাকছে 27, নিচে থাকছে 39। ঠিক আছে, তাহলে দেখো উপরে 27 আর নিচে 39 আমরা যদি এইভাবেও রাখতে পারি, আবার কেটেও দিতে পারি। দেখো 3 দিয়ে কাটলে, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 9 27, আর 3 দিয়ে কাটলে 3 13 39, তাহলে কত হচ্ছে দেখো, উপরে থাকছে 9, নিচে থাকছে কত? নিচে থাকছে 13, তাহলে 9/13 অংশ। আমরা এরকম ভগ্নাংশকে কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, ভগ্নাংশ যে মান সেটা কিন্তু একই থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে বাঁশটিতে রং করা হয়েছে কত? এত অংশ। এবারে বলেছে যে কত অংশ রং করা বাকি আছে, এটাই আমাদের জানতে চেয়েছে, কত অংশ রং করা বাকি আছে। তাহলে আমরা প্রথমে আমরা জানি যে সম্পূর্ণ, জানি কি? সম্পূর্ণ সমান 1, তাই না? তাহলে 1 থেকে আমরা এই অংশটা বাদ দিয়ে দেবো, তাহলে বাকি অংশ পেয়ে যাব। যে ভাষাটা এখানে বলা আছে সেটাই আমি লিখছি। দেখো, কত অংশ রং করা বাকি আছে, আমরা লিখছি অতএব রং করা বাকি আছে সমান 1 বিয়োগ 9/13 অংশ। ঠিক আছে, তো দেখো 13 কি হবে? 13 হয়ে যাবে লসাগু, আর যেহেতু 1 পূর্ণ সংখ্যা, সরাসরি 13-এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ 13 × 1 = 13। বিয়োগ করে দেবো এটা, 13কে 13 দ্বারা ভাগ করো, 13 1 × 13, অর্থাৎ 1 থাকে, সেই 1-এর সঙ্গে উপরে লব 9 গুণ করলে 9 1 × 9। তাহলে দেখো 13 থেকে 9 বিয়োগ করো, 9 10 11 12 13, 4, অর্থাৎ উপরে থাকছে 4, নিচে থাকছে 13। ঠিক আছে, তাহলে 4/13 অংশ কি পেলাম আমরা? রং করা বাকি আছে। এই উত্তরটা কিন্তু জানতে চেয়েছিল, আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? বলছে ফুলের বাগানের 2/3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে? এবং আর একটা প্রশ্ন, এখনো কত অংশে ফুল গাছ লাগানো হয়নি? দেখো 5 নম্বর দাগের অঙ্কটা আমি করছি। ধরো এই পুরো অংশটা হচ্ছে ফুলের বাগান। ঠিক আছে, এখন বলছে যে ফুলের বাগানের এত অংশ, 2/3 অংশের তৃতীয় শ্রেণীর ছাত্ররা। ধরো এই অংশটা তৃতীয় শ্রেণীর ছাত্ররা কত? 2/3 অংশ লাগিয়েছে। ঠিক আছে, ফুল গাছ লাগিয়েছে। এবারে 1/9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা, ধরো এখানটা এই অংশটা 1/9 অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা লাগিয়েছে। আবার 1/12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা, ধরো এইটা হচ্ছে 1/12 অংশ, এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ছাত্ররা লাগিয়েছে, ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে? কত অংশে লাগানো হয়েছে বলো? এই তিনটে যদি যোগ করে দিই, তাহলে এই পুরো অংশটা ফুল গাছ লাগানো হয়েছে। আর এখনো কত অংশে ফুল গাছ লাগানো হয়নি? তবে এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, সেটা আমরা ধরবো কি? লাগানো হয়নি। কি করে পাবো? এই সম্পূর্ণ অংশ, এই পুরো বিষয়টাতে আছে 1। আমরা জানি সম্পূর্ণ সবসময় 1 হয়। সেই 1 থেকে এই তিনটে যোগ করে যেটা পাবো, সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে ফাঁকা জায়গাটা পেয়ে যাব, যতটা ফুল গাছ আমাদের লাগানো হয়নি, তাই না? তাহলে প্রথমে আমাদের করতে হবে যে ফুলের বাগানের যে এই যে তৃতীয় শ্রেণীর ছাত্র, চতুর্থ শ্রেণীর ছাত্র এবং পঞ্চম শ্রেণীর ছাত্ররা কতটা ফুল গাছ লাগিয়েছে সেটাকে আমাদের বের করতে হবে। তাহলে আমরা 5 নম্বর দাগে প্রথমে অঙ্কটা শুরু করব এইভাবে, যে বাগানে মোট
ফুল গাছ লাগানো হয়েছে। ঠিক আছে, লাগানো হয়েছে। কত অংশ দেখো লাগানো হয়েছে, যোগ সমান দেখো এই তিনটে যোগ করে দেবো। 2/3 অংশ যোগ 1/9 অংশ যোগ 1/12 অংশ। এই তিনটেকে বাইরে আমি ব্র্যাকেট দিয়ে লিখবো অংশ, কারণ তিনটেই হচ্ছে ভগ্নাংশ। এবার আমরা কি করব, এবার আমাদের কাজ হচ্ছে যে এই যে হরগুলো আছে তার লসাগু বের করা। তাহলে হর আছে দেখো 3, 9 আর 12। দেখো 3, 9 আর 12। এটা কি কিন্তু তোমরা সবসময় খাতার ডান দিকে রাফের জায়গায় রাখবে, অবশ্যই কাটবে না, অন্য জায়গায় করবে না, এটাও অঙ্কের একটা অংশ। তাহলে 3 দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে 3 1 3, 3 3 9, 3 4 12। ঠিক আছে, এবারে দেখো আমরা ফের 3 দিয়ে দিচ্ছি, 1 করতে 1, 3 1 3, 4 করতে 4। এবারে 4 দিয়ে দাও, 1 করতে 1, 1 করতে 1, 4 1 4। তাহলে নিচে সব চলে আসলো 1, অতএব লসাগু পাচ্ছি কি এই বাঁ দিকের গুলো গুণফল, অর্থাৎ 3 গুণ 3 গুণ 4। দেখো এখানটায় জায়গা কম হয়ে গেছে, আমি লসাগুটা আমি এখানটায় উপরে লিখছি, অতএব লসাগু সমান 3 গুণ 3 গুণ 4 সমান কত পাচ্ছি, 3 3 9, 4 9 36। ঠিক আছে, তাহলে 36 পেলাম আমরা লসাগু। এই 36টা এখানটায় আমরা লিখবো লসাগু হিসাবে। এবারে 36কে আমরা ভাগ করব প্রথমে 3 দিয়ে, হর দিয়ে ভাগ করব। তাহলে 3 12 36, তাই না? যদি এখানে তোমরা এইভাবে না করতে পারো, অসুবিধা হয়, তাহলে এই জায়গায় চলে যাবে। দেখো 3 দিয়ে ভাগ করছো, তাহলে 3 চলে গেল, তাহলে থাকছে কত, 3 4 12, অর্থাৎ 12 থাকছে ভাগ করে। তাহলে 12 থাকছে, উপরে 12-র সঙ্গে 2 গুণ করতে হবে। এরকম যদি সরাসরি না পারো তাহলে আবার তোমরা এখানে থাকছে 3 দিয়ে ভাগ করছো মানে 12 থাকছে, তার মানে এখানটায় 12 লিখবে। তার সঙ্গে উপরে হর এই লব যদি গুণ হয় 2 গুণ করে দেবে। বুঝতে পারছো? তাহলে প্রথমের বিষয়টা হয়ে গেল। এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দেবে। এবারে 36কে 9 দ্বারা ভাগ করো, 4 9 36। ঠিক আছে, 4 থাকছে, তাহলে 4 লিখবে, গুণ উপরে থাকছে লব কত, 1। যদি তোমরা সরাসরি গুণ করতে না পারো এইভাবে গুণ আকারে রেখে দেবে, একটা লাইন বাড়বে, কিন্তু তোমাদের অসুবিধে হবে না বা ভুল হবে না। এই যোগ চিহ্নটা এখানে দেবে। আচ্ছা, 36কে 12 দ্বারা ভাগ করো, 3 12 36, অর্থাৎ 3 থাকছে ভাগ করে। তার সঙ্গে গুণ করো, কি গুণ করবো, উপরে যে লব আছে তাকে গুণ করব, 1। বুঝতে পারলে? এবারে দেখো 12 দুগুণে কত পাচ্ছি, 12 দুগুণে পাচ্ছি 24, যোগ 4 1 4, যোগ 3 1 3, নিচে থাকছে কত, 36। দেখো এই লাইনটা থেকে এই লাইনটা আমরা সরাসরি চলে আসতে পারতাম, কিন্তু একটা লাইন আমি বেশি করলাম, গুণ করে বিষয়টা দেখালাম। তোমাদের এক্ষেত্রে সুবিধে হতে পারে, আর সরাসরি যদি পারো কোনো অসুবিধে নেই, সরাসরি গুণ করে এই লাইনে চলে আসবে। আচ্ছা, এবারে দেখো যোগ করব তিনটে। 24-এর সঙ্গে 4 যোগ করো, 24 25 26 27 28। 28-এর সঙ্গে 3 যোগ করো, 28 29 30 31। তাহলে 31 থাকছে আর নিচে থাকছে 36। তাহলে এত অংশ কি পেলাম, এত অংশ পেলাম হচ্ছে বাগানে মোট ফুল গাছ লাগানো হয়েছে। ঠিক আছে, এইটা এবারে লাগানো হয়েছে পেলাম, তাহলে লাগানো হয়নি কতটাই ফাঁকা জায়গাটা, মোট অংশ তো 1। তাহলে আমরা এখানটায় লিখি সম্পূর্ণ, সম্পূর্ণ সমান সবসময় 1 হয়। অতএব এখানে জানতে চেয়েছিল, তাহলে একটা কিন্তু আমাদের উত্তর পেয়ে গেছি যে মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে, এটা কিন্তু আমরা এই যে পেয়ে গেছি উত্তর। তাহলে এখানে জানতে চেয়েছে দ্বিতীয় উত্তর যে এখনো কত অংশে ফুল গাছ লাগানো হয়নি। তাহলে এখানটায় আমরা লিখি ফুল গাছ লাগানো হয়নি। লাগানো হয়নি কত অংশে, দেখো সম্পূর্ণ হচ্ছে 1, তার থেকে বিয়োগ করব যত অংশ লাগানো হয়েছে 31/36। তাহলে 31/36 অংশ বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে দেখো 36 হয়ে যাবে এখানে লসাগু, যেহেতু 1 পূর্ণ সংখ্যা সরাসরি গুণ করে দেবে হরে এই লসাগুর সাথে। তাহলে 36 1 কত, 36। বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। দেখো এই 36কে 36 দ্বারা ভাগ করো, 1 থাকবে। ঠিক আছে, সেই 1-এর সঙ্গে উপরে 31 গুণ করলে 31 1 31 হয়। তাহলে দেখো 36 থেকে 31 বাদ দাও, তাহলে 31 32 33 34 35 36, 5 থাকে।
তাহলে এখানে 5 দিলাম আর নিচে থাকছে 36। তাহলে 5/36 অংশ। এটা কি ফুল গাছ লাগানো হয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এটা আমরা কিন্তু করে ফেললাম 5 নম্বর দাগের। এবার আমরা করব 6 নম্বর দাগের। কি বলছে দেখো, বলছে প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল, 2/5 কেজি ডাল, 1/8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন? তাহলে 3টে জিনিস কিনেছেন, 3টে যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 6 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। তাহলে প্রীতমের বাবা বাজার থেকে চাল, ডাল এবং আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন? 3টে যোগ করলেই হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা লিখি প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন সমান চাল, ডাল আর আটা যোগ করে দিই। তাহলে 1/4 যোগ ডাল কিনেছে 2/5 যোগ 1/8 কিনেছে কি আটা। তাহলে এইটা এত অংশ ডান দিকে আমরা লিখে দিলাম। ঠিক আছে, কেন কিনলাম? আচ্ছা, এত কেজি যেহেতু কেজিতে ছিল তাহলে কেজি লিখে দিই সরাসরি, এত কেজি। ঠিক আছে, তাহলে আমরা এবারে কি করব, হরের লসাগু করব। হর কি আছে? 4 আছে, 5 আছে আর 8 আছে। তাহলে দেখো 4, 5 আর 8 লসাগু করলে 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 5 করতে 5, 4 দুগুণে 8। এবার ফের 2 দিয়ে দাও, দেখো 2 1 2, 5 করতে 5, 2 দুগুণে 4। ঠিক আছে, এবার দেখো 2 দিয়ে দাও, 1 করতে 1, 5 করতে 5, 2 1 2। ফের 5 দিয়ে দাও, কারণ আমরা নিচে সব 1 আনবো। 1 করতে 1, 5 1 5, 1 করতে 1। তাহলে নিচে সব 1 চলে এসছে। লসাগু কোনগুলো পাবো? লসাগু পাবো এই বাঁ দিকের গুলো গুণফল। অতএব লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 5, 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তাহলে কত হচ্ছে বলো? দেখো 5 দুগুণে থাকছে 10 আর 2 দুগুণে 4। তাহলে 4 থাকছে, 4-এর সঙ্গে 10 গুণ করলে 40 হচ্ছে। তাহলে আমাদের লসাগু পেলাম 40। এখানটায় লিখে দিই 40। দেখো 40-কে 4 দ্বারা ভাগ করো, 4 10-এ 40, তাই না? সেই 10-কে ওপরে 1 দিয়ে গুণ করলে 10 1-কে 10, যোগ চিহ্ন দিয়ে দেবো এখানে। দেখো 40-কে 5 দ্বারা ভাগ করো, 5 8-এ 40, 8 থাকছে। সেই 8-এর সঙ্গে উপরে 2 যদি আমরা গুণ করি কত হবে? 8 দুগুণে 16, যোগ এখানে। দেখো 40-কে 8 দ্বারা ভাগ করো, 5 8-এ 40, অর্থাৎ থাকছে হচ্ছে 5। সেই 5-এর সঙ্গে উপরে 1 গুণ করলে 5 1-কে 5। তাহলে কত হচ্ছে বলো? এখানে যদি আমরা 3টে যোগ করে দিই, দেখো 5 আর 6 যদি যোগ করি, 5 6 আর 5 11, 11 আর 0, 0-র সঙ্গে গুণ যোগ করলে 11ই থাকে। তাহলে 11-র 1 থাকছে, হাতে থাকছে 1। সেই 1-এর সঙ্গে এই 1 যোগ করব, 1 আর 1-এ 2 আর 1-এ 3। তাহলে উপরে থাকছে 31, নিচে থাকছে 40, এত কেজি। তাহলে প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন, দেখো এত কেজি চাল, ডাল এবং আটা আমি যোগ করে দিয়েছি। 3টে যোগ করে আমরা মোট কত কেজি জিনিস কিনলাম? 31/40 কেজি কিন্তু আমরা জিনিস কিনলাম, পেয়েছি প্রীতমের বাবা এটা কিনেছে। ঠিক আছে, আমাদের কিন্তু 6 নম্বর দাগের অঙ্কের উত্তরটা হয়ে গেল। এবার দেখো 7 নম্বর দাগের অঙ্কটা। এটা কিন্তু করে দেয়া রয়েছে, কিন্তু বিষয়টা একটু আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। অঙ্কটা খুব ভালো। দেখো কি বলছে, আমি একটি ছবিতে রং দেব। ভালো কথা। প্রথমে ছবির 1/2 অংশে আকাশি রং দিলাম, কিছু পরে আবার 1/4 অংশে আকাশি রঙই দিলাম। এই আকাশি রঙের উপরে আবার 1/8 অংশে কি করলাম? লাল রং দিলাম। তাহলে এখানে দেয়া রয়েছে অতএব আকাশি রং আছে। কতটা অংশে আকাশি রং আছে? তো আমি একটা ছবি এখানে আঁকছি, বিষয়টা বোঝার চেষ্টা করো। ধরো এই সেই ছবিতে প্রথমটা দিয়েছে, প্রথমে ছবির 1/2 অংশ আকাশি রং দিয়েছে। 1/2 মানে হাফ অংশ। ধরো এই অংশটা কি করেছে? আকাশি রং দিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো। এটা কত? এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে 1/2 অংশ, 1/2 অংশ হলো। এবারে কি বলছে? কিছু পরে আবার 1/4 অংশে আকাশি রং দিলাম। আবার ধরো এখানে এই অংশটা কিছু পরে
আবার 1/4 অংশ, এটা কি করেছে, আকাশি রং দিয়েছে। এটা কত অংশ, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 1/4 অংশ। বুঝতে পেরেছ? এবারে কি বলছে, এই আকাশি রঙের উপরে 1/8 অংশে লাল রং দিলাম। এই যে আকাশি রং পুরোটা এখান থেকে এই পর্যন্ত হলো, এটা আকাশি, এটা আকাশি। এই আকাশি রঙের ওপরেই আবার 1/8 অংশ লাল রং দিয়েছে। ধরো লাল রং দিয়েছে এই আকাশি রঙের ওপরেই, ধরো এই অংশটা লাল রং দিয়েছে। বুঝতে পারছো, এই অংশটা লাল রং দিয়েছে। তাহলে আকাশি রং কতটা আছে, দেখো আকাশি রং আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আকাশি রং ছিল, কতটা ছিল, প্রথমে আকাশি রং করা হয়েছে 1/2 অংশ, তারপরে করা হয়েছে কত, 1/4 অংশ। তাহলে আকাশি রং কতটা আছে, এই দুটো যোগ করব, এই দুটো যোগ করলেই তো আকাশি রং পাবো। তাহলে দেখো সেটাই যোগ করা হয়েছে, 1/2 অংশ যোগ 1/4 অংশ হলো। এইবারে এই দুটো যোগ করে যেটা পাচ্ছি, তার এই আকাশি রঙের উপরেই তো লাল রং করা হয়েছে, কত অংশ, 1/8 অংশ। তাহলে আকাশি রং থেকে এই লাল করা অংশটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আকাশি রং কতটা আছে সেটা পেয়ে যাব। দেখো এই জায়গাটা এতটা হচ্ছে আকাশি রং এখন আছে। তাহলে এই এতটা অংশ যদি আমি পেতে চাই, তাহলে এই অংশটা কতটা, এইটুকু অংশ কতটা, এইটুকু অংশ হচ্ছে 1/8 অংশ লাল রং করেছে আকাশি রঙের উপরে। তাহলে এই দুটো যোগ করলাম, করে এখান থেকে এই পর্যন্ত বিষয়টা পেলাম। তার থেকে যদি এই লাল করা অংশ অর্থাৎ 1/8 অংশটাকে বিয়োগ করে দিই, তাহলে এই যে বাকি অংশ আকাশি রং আছে সেটা আমরা পেয়ে যাব। বোঝা গেল? এইটা আমরা পেয়ে যাব। তাহলে সেটাই করা হয়েছে, এই দুটো যোগ করা হয়েছে, এই দুটোকে তার থেকে বিয়োগ করা হয়েছে এই লাল করা অংশটা 1/8 অংশ। তাহলে বিয়োগ করে যেভাবে আমরা যোগ বিয়োগ করি, আগে ব্র্যাকেটের মধ্যের কাজটা করা হয়েছে। দেখো 4 আর 2 এর লসাগু 4 হবে, কারণ 4 হচ্ছে 2 এর গুণিতক, 2 দুগুণে 4 হয়, সরাসরি আমরা বুঝতে পারবো 4 হচ্ছে লসাগু। এবারে 4কে 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণে 4, 2 থাকছে, সেই 2 এর সঙ্গে উপরে 1 গুণ করলে 2 1 2, এই যোগ চিহ্ন এখানে চলে এসছে। 4কে 4 দ্বারা ভাগ করো, কত থাকছে, 4কে 4 দ্বারা ভাগ করলে থাকছে 1, সেই 1 এর সঙ্গে উপরে এই যে লব 1 গুণ করলে 1 1 কে 1, আর বিয়োগ করে 1/8 অংশ যেমন ছিল বাঁদিকে রাখলাম ব্র্যাকেটের বাইরে। এবারে দেখো উপরে 2 আর 1 থাকছে 3 আর নিচে থাকছে 4। এবারে বিয়োগ ব্র্যাকেটটাকে তুলে দিলাম, বিয়োগ এখানে চলে আসছে, 1/8 অংশ চলে আসছে। এবারে 3/4 থেকে 1/8 অংশ বিয়োগ করে দেবো। দেখো এখানে 4 আর 8 আছে, লসাগু হয়ে যাবে 8, কারণ 8 হয়ে যাচ্ছে 4-এর গুণিতক, 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে 8 এক্ষেত্রে লসাগু হয়ে যাবে। এবারে 4-এর ডবল হচ্ছে 8, অর্থাৎ 8কে আমরা 4 দিয়ে যদি গুণ করি, এই ভাগ করি, কত হবে, 4 দুগুণে 8। তাহলে সেই 2কে উপরে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, এই বিয়োগ করো, এখানে বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে। 8কে এই 8 দ্বারা ভাগ করলে 8 1 কে 8, 1 থাকছে, 1-এর সঙ্গে এই উপরে 1 গুণ করলে 1 1 কে 1। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে থাকছে 5, নিচে থাকছে 8। তাহলে 5/8 অংশে কি আছে, শুধু আকাশি রং। তাহলে এইটা পাচ্ছি কত, 5/8 অংশ। ঠিক আছে, আকাশি রং আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 103 নম্বর পেজ পর্যন্ত আমরা কিন্তু সমস্ত অঙ্ক করে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে দেখো 104 নম্বর পেজে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।